আজ রাত 12টার পরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ চেকপোস্টে শতাধিক মোটরসাইকেল আটক করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকগুলো বিভিন্ন মডেলের মোটরসাইকেল কিন্তু রয়েছে, যার চালক নেই বা আরোহীরা কিন্তু চলে গিয়েছেন। এই মোটরসাইকেলগুলো কিন্তু তেজগাঁও থানায় আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে শতাধিক মোটরসাইকেল ছিল, ক্রমান্বয়ে এই গাড়িগুলোকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল থানা অর্থাৎ তেজগাঁও শিল্প থানার একটু সামনেই কিন্তু এই হিরো শোরুমের সামনে এই মোটরসাইকেলগুলোকে পুলিশ চেকপোস্টের মাধ্যমে আটক করছেন। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গণভোটের দিন এবং আগের ও পরের দিন মধ্যরাত পর্যন্ত যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন ইসির নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার রাত 12টা থেকে 13ই ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল আরোহীরা কোনোভাবেই কিন্তু পার পাচ্ছে না, তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় এবং পরিচয় শনাক্ত করার পরে তাদেরকে যদি পরিচয় দিতে পারেন এরপরে কিন্তু ছেড়ে দিচ্ছেন। এবং যাদের সঠিক গাড়ির কাগজপত্র নেই এবং 12টার পরে নির্বাচন কমিশনের পাসবিহীন যে সকল গাড়ি রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু এখানে দাঁড়া করানো হচ্ছে এবং সেই গাড়িগুলোকে কিন্তু আটক করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই কিন্তু পার পাচ্ছে না কোনো মোটরসাইকেল আরোহী। নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন 11ই ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 12ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত অন্যান্য পরিবহন চলাচল বন্ধ থাকবে। আমরা দেখতে পাচ্ছি ভারী পরিবহন কিন্তু চলছে, তবে মোটরসাইকেলের উপরে বিধিনিষেধ একদিন আগেই কিন্তু শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছি অসংখ্য মোটরসাইকেল আরোহী এখানে কিন্তু তাদের মোটরসাইকেল রেখে চলে গিয়েছেন নিরুপায় হয়ে। দেখতে পাচ্ছি পুলিশ গাড়িগুলোকে কিন্তু থানায় নিয়ে যাচ্ছে, এক এক করে গাড়িগুলোকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এরকম চেকপোস্টে শত মোটরসাইকেল আটক করা হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন কর্তৃক যে আইন, সেই আইন অমান্য করায় আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল চালক বা আরোহীরা এখানে এক প্রকারের ছুটোছুটি করছেন, অনুরোধ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের যাতে তাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও যাতে তাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।